কি হয় ওই খাবারগুলা আমাদের পেটের মধ্যেই জমতে থাকে, জমে জমে পচে অনেক রোগের সৃষ্টি হয়, গ্যাস হয়। আপনারা কি জানেন যে আমাদের শরীরের কিন্তু 70% ভাগ কিন্তু জল দিয়ে তৈরি। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কোন বিষয়ে আমি কথা বলতে চাইছি। তো একটা কথা আছে না যে জলই জীবন, আর জলই যদি আমরা ভুল সময়ে পান করে থাকি তাহলে এই জলই কিন্তু আমাদের মৃত্যুর কারণও হতে পারে। তো আজকে এই ভিডিওতে আমি বলবো যে কোন সময়ে জল পান করলে, সঠিক সময়ে জল পান করলে আমাদের জন্য বেশি উপকার পাওয়া যাবে এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আমি 2-3টে সঠিক সময়ের কথা বলবো। এই 2-3টে সঠিক সময়ে যদি আপনারা প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী জল খান তাহলে কিন্তু আপনার শরীরের জন্য অনেক ভালো হবে, স্কিনের জন্য ভালো হবে। যাদের গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাবে, যাদের চুল পড়ছে চুল পড়া বন্ধ হয়ে যাবে। নাম্বার 1 হয়েছে খালি পেটে জল খাওয়া। অনেকেই কী করে, সকালে উঠে ঘুম থেকে ব্রাশ করে তারা জল খায়। তো ব্রাশ করার আগে আপনারা জলটা খাবেন। ব্রাশ করার আগে কেন জলটা খাওয়ার কথা বলছি, আমরা যখন রাতে খেয়ে ঘুমাই তখন আমাদের বডি কিন্তু একদম রেস্ট পিরিয়ডে থাকে, আমাদের বডি কিন্তু একদম শুকনো হয়ে যায়। তো যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের বডিতে কিন্তু জলের প্রয়োজন হয়। তখন আমাদের মুখে কিন্তু লালা সৃষ্টি হয় বা কিছু জুসের মতন সৃষ্টি হয়, স্যালাইভা সৃষ্টি হয় ইংলিশে জায়গাটাকে বলে। তো ওই সময় যদি আমরা ব্রাশ না করে জলটা খাই তখন কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো, আমাদের পেটের জন্য ভালো। কারণ ওই সালাইভাগুলো কিন্তু আমাদের বডি সৃষ্টি করছে। তার জন্য যারা ব্রাশ করে জল খান তো তারা কী করবেন, ব্রাশ করার আগে জলটা খাবেন, দেখবেন আপনাদের অনেক উপকার দেবে ওই জলটা। অনেকে কী করে, খাবার খাওয়ার আগে কিন্তু তারা কোনো জল খায় না। খাবার খাওয়ার আগে আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আপনারা জল খাবেন, দেখবেন খাবারও হজম হচ্ছে, আপনারা অনেক উপকারও পাচ্ছেন। নাম্বার 3 হয়েছে সবচেয়ে বেশি মানুষের মনে যে প্রশ্নটা থাকে যে আমরা কি খাবার খেতে খেতে জল খাবো নাকি খাবার খাওয়ার পরে জল খাবো সঙ্গে সঙ্গে। তো আপনারা খাবার খেতে খেতেও জল খাবেন না, খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গেও জল খাবেন না। জলটা কোন সময় খাবেন, জলটা আপনারা খাবার খাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরে জল খাবেন। কেন বলছি, কারণ আমরা যখন কোনো খাবার খাই আমাদের বডি টেম্পারেচার কিন্তু তখন একদম বেশি থাকে, হাই থাকে। যখন আমরা কোনো খাবার খাই তখন তো আমাদের বডি টেম্পারেচার হাই থাকে, বেশি থাকে। তখন যদি আমরা সঙ্গে সঙ্গে জলটা খাই বা খাবার খাওয়ার শেষে সঙ্গে সঙ্গে যদি জলটা খাই তখন ওই বডি টেম্পারেচারটা কমে যায়। বডি টেম্পারেচার কমে গেলে কি হয়, তখন আমাদের খাবার হজম হয় না। আমাদের খাবার থেকে যে পুষ্টিগুলো আমরা পাই ওই পুষ্টিগুলা জায়গা পৌঁছায় না। তখন কি হয়, ওই খাবারগুলা আমাদের পেটের মধ্যেই জমতে থাকে, জমে জমে পচে অনেক রোগের সৃষ্টি হয়, গ্যাস হয়। অনেকেই বলে না আমার পেটে গ্যাস হয়ে আছে, আমাদের পেট ফুলে আছে। ওই খাবারগুলা পচে যখন জমতে থাকে তার কারণেই পেটে গ্যাস হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। স্কিনের মধ্যে অনেক সময় পিম্পল আসে, দাগ পড়ে যায়, শরীরের মধ্যে দাগ পড়ে যায়, চুল ঝরে। ওই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়ার কারণে কিন্তু এইটা হয়। আপনারা কী করবেন, আপনারা ভাত খাওয়ার বা যে কোনো খাবার খাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর আপনারা জলটা খাবেন। জলটা খেলে অনেক উপকার পাবেন, হজম শক্তিও বাড়বে, আপনার চুল পড়াও বন্ধ হবে, গ্যাসের সমস্যাও কমবে, স্কিনের দাগ পড়াও কমবে, পিম্পলও উঠবে না। তো আশা করি আপনারা আমার এই জল খাওয়ার কথাটা বুঝতে পেরেছেন বা জল খাওয়ার নিয়মটা বুঝতে পেরেছেন। আপনারা এই নিয়মে 1 মাস জল খেয়ে দেখুন, তাহলে দেখবেন ম্যাজিক, আপনার শরীরে কত ভালো পরিবর্তন এসেছে। গ্যাস হবে না, স্কিনের সমস্যা হবে না, চুল ঝরবে না, বডির মধ্যে কোনো পিম্পল আসবে না, মুখে কোনো পিম্পল আসবে না। আপনারা 1 মাস ট্রাই করে দেখুন, তারপর দেখবেন ম্যাজিক। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যারা নতুন এই চ্যানেলটাকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর দ্বিতীয় ভিডিও কোন টপিকের উপর বানাবো আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ওইখানে মেসেজ করতে পারেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ওইখানে ফলো করতে পারেন। আমি 2টা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ফলো করে আপনাকে মেসেজ করতে পারেন। আমি ওইখানে অনেক ভালো ভালো পোস্ট করি ফিটনেস রিলেটেড। তো কেমন লাগলো ভিডিওটা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আপনার একটা লাইকে কিন্তু আমি অনেক মোটিভেট হই দ্বিতীয় ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ফিট থাকুন। নমস্কার।